আসসালামু আলাইকুম। আমি লায়ন শামা কৃষ্ণা ফ্রম ভিসা ফার্স্ট থেকে বলছিলাম, ভিসা ফার্স্ট অফ সিও। আজকের ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। আজকের থাম্বনেলে কিন্তু একটু খুব জরুরি জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হচ্ছে যে আমেরিকার আর সহজে ভিসা পাওয়ার সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। 60 ডেজ 70-90 ডেজের মধ্যে যারা অ্যাম্বাসি ফিস এখনো জমা দিবেন না বা যারা ডেট নিচ্ছেন না, তারা কিন্তু একটা জটিলতার মুখে পড়ে যাবেন এবং জটিলতার ভাবে অ্যাম্বাসি ফেস করতে হবে, যে যাতে করে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা নিয়ে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউএসএ যার জন্য ইন্টারেস্টেড আছেন তারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে। তো চলুন দেখা যাক আজকের কি কি ভিডিও আপনারা কি কি কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাদের সাথে আমি ডিসকাস করি। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক দিবেন। ইভেন যাদের এই ভিডিওটি অনেক তথ্যবহুল মনে হবে এবং গুরুত্বপূর্ণ মনে হবে, তারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। আর আপনারা তো সবাই জানেন আমাদের এই চ্যানেলে আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের সব ধরনের ভিসা আপডেট দেওয়া আছে এবং কোন দেশে কখন কিভাবে ভিসা হচ্ছে আমরা সব ইনফরমেশনগুলো ভিডিওতে দিয়ে রাখি। আপনাদের যখন যে ভিডিও প্রয়োজন হবে আপনারা সেই ভিডিও ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে। তো চলুন দেখা যাক ইউএস এর জন্য কি কি আজকের আমি তথ্য রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা যারা আমেরিকাতে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ফিল করছেন, মনে করছেন যে আজকে এই বছর করব না, সামনের বছর করব, আমার পাসপোর্ট ফ্রেশ, আমার কোথাও কোনো কান্ট্রি ঘোরা নেই, আমি সিঙ্গেল যাব না ফ্যামিলি যাব, এই যে কিছু দ্বিধাদ্বন্দ্বে যারা ভুগছেন, তাদের এই দ্বিধাদ্বন্দ্বর আর টাইম নেই। কারণ আপনারা সবাই জানেন যে আমেরিকাতে ইলেকশন হচ্ছে। রিসেন্টলি আমাদের ইন্ডিয়াতে ইলেকশন শেষ হয়ে গেল, আপনারা সবাই যাচ্ছেন, আবার হয়তো মোদি আসতে পারে। তো এইবারে কিন্তু আবার আমেরিকাতে ইলেকশন শুরু হচ্ছে। তো আপনারা অনেকেই নিউজ পেয়ে গেছেন যে এবার হয়তো জো বাইডেন আর আসবে না, এবার হয়তো ট্রাম্প চলে আসবে। আর ট্রাম্প আসলেই আপনারা নিশ্চয়ই জানেন যে নিয়ম নীতি কিছু চেঞ্জ হয়ে যাবে। ভিসার ক্ষেত্রে অনেক নিয়ম নীতি চেঞ্জ হবে, অ্যাম্বাসিতে অনেক রুলস চেঞ্জ হবে, যে রুলসগুলো হয়তো আমাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং সহজে যে ভিসাগুলো আমরা পেয়ে যেতাম সেই ভিসাগুলো হয়তো একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য। দ্যাটস ওয়াই আমি সবাইকে বলছি যে ইম্পর্টেন্ট তথ্য যে যারা আমেরিকাতে এখনো অ্যাপ্লাই করেন নাই, এই বছরটা সবার জন্য সুযোগ। এই বছরে যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনারা ট্রাম্পের যে নিয়ম নীতি আছে, যে কঠিন নিয়ম নীতি সে চালু করবে, সেটার মধ্যে আটকে পড়ে যাবেন। দ্যাটস ওয়াই কিন্তু অনেকের এই সহজে ভিসা প্রাপ্তির এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে এই বছর আমেরিকাতে প্রচুর ভিসা দিবে, ফ্যামিলি, সিঙ্গেল, স্টুডেন্ট, সব ভিসাই এই বছর খুব ভালো দিবে। কারণ এই বছরটা লাস্ট বছর জো বাইডেনের জন্য। এই জন্য কিন্তু এইবার খুব ভিসার রেশিওটা অনেক ভালো। এই জন্য আমি বারবার বলেছি যে আপনারা অ্যাম্বাসি ফিস জমা দেন। অ্যাম্বাসি ফিস জমা দিলে আমরা ডেটটা, অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাব। কারণ প্রথমে আমরা টেম্পোরারি আগে ডিএসটা ফিল আপ করার পরে আমরা আগে টেম্পোরারি ডেটটা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে আপনারা সবাই জানেন যে লাস্ট 7 ডেজ আগ পর্যন্ত আপনার ডিএস 160 সাবমিট করতে পারবেন। সো আপনার ডেটটা যদি নেওয়া হয়ে থাকে, তারপরে কিন্তু আপনি 2-1টা কান্ট্রিতে ভিজিট করে বা আপনার স্ট্যাটাসটা একটু চেঞ্জ করে দেন আপনি কিন্তু মেইন যে ডিএস 160 আছে সেটা সাবমিট করতে পারবেন এবং সেটাতে সেই ট্রাভেলগুলো ইনক্লুডেড করতে পারেন। অনেকে আবার বলেন যে আপু আমার তো ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে, সেক্ষেত্রে আমি কি পারবো কিনা ভিজিটর ভিসা নিতে? আমার তো এই বছর ওগুলো তো লেন্দি প্রসেস, তাই না? 14 বছর 15 বছর সময় লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এইটাতে কোনো বাধা বিপত্তি থাকবে না। যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা আছে তারা কিন্তু ইজিলি নর্মাল B1 B2 ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কারণ সেইটা তো লেন্দি প্রসেস, এর মধ্যে আপনাদের যখন তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা অনেকেই আমি এভাবে অ্যাপ্লাই করে দিয়েছি এবং ভিসা আমরা পেয়েছি।
যে যাদের ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে তারপরেও তারা ভিজিটর ভিসা পেয়ে গেছে, কারণ ওটা অন্য একটা প্রক্রিয়া, আর এইটার প্রক্রিয়াটা আলাদা। সো আপনি এটা ইজিলি পেতেই পারেন যদি আপনার কোয়ালিটি থাকে, যদি আপনি ওইখানে কোনো অপশন থাকে যাওয়ার, তাহলে অবশ্যই আপনি এম্বাসি ফেস করলে আপনি অবশ্যই যেতে পারবেন। এটা কোনো ইস্যুসই না যে আপনার ইমিগ্রেন্ট অ্যাপ্লাই করা আছে আপনি ভিজিটর ভিসা নিতে পারবেন না, এটা কোনো ইস্যুস না। ঠিক আছে, আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা নিয়ে চলেও যেতে পারেন। তখন এটা ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না এবং কোনো প্রবলেমও হবে না। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যারা ফ্রেশ পাসপোর্ট আছেন তারা দ্রুত যদি যেতে চান, এই বছরের আপনাদের সুযোগ 2025 থেকে কিন্তু আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। এরপরে কিন্তু এই সুযোগ আর পাবেন না। জো বাইডেন থাকতে যে পরিমাণ ভিসা হয়েছে এবং যে পরিমাণ স্টুডেন্টরা এবং ফ্যামিলি ভিজিটর ভিসা যে পরিমাণ ওখানে গিয়েছে, ট্রাম্প আসার পর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতবার ট্রাম্প থাকতে কি হয়েছে। আপনারা অনেকের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত হয়ে গেছে, অনেকের ভিজিটর ভিসাই যেতে পারেনি, খুবই কঠিনভাবে যারা গিয়েছে খুব কঠিনভাবে ইন্টারভিউ দিয়ে তারপরে যাইতে হয়েছে। তো নিশ্চয়ই সে আবার আসতেছে, আবার তার নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার তার রুলস চেঞ্জ করবে, অনেক কিছু চেঞ্জ করবে। তো এই চেঞ্জের মাঝখানে তখন আপনারা পড়ে যাবেন, এটাকে বলে গ্যারা কলে পড়ে যাবেন অ্যাটলিস্ট। তো এই ফেসে যাওয়ার আগ পর্যন্ত আমি যেটা আপনাদেরকে বলছি যে আপনাদের সুযোগ যে 2024 সালের মধ্যে আপনারা এম্বাসি ফেস করেন এবং ইজিলি আপনার ভিসাটা নিয়ে নেন। তারপরে 2025 সালে কিন্তু এই সুযোগ আর থাকবে না। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো পাবেন কিছুটা, পরে আর এই সুযোগ নেই। সো আপনারা তখন নতুন রুলসের মধ্যে আটকে যাবেন, নতুন নিয়ম নীতির মধ্যে আটকে যাবেন, তখন সহজে এই ভিসা আর পাবেন না। এর জন্য আমি আজকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যারা যেখানে আছেন, যেভাবে আছেন, ফ্রেশ পাসপোর্ট হোক, আপনার পাসপোর্ট যদি নাও করা থাকে আর্জেন্ট পাসপোর্ট করে আপনারা এম্বাসি ফিস জমা দেন। কারণ এম্বাসি ফিস জমা দিতে আপনাদের মেইন ডিএস স্পন্সরশিপ ফিল আপ করতে হবে না। আমরা টেম্পোরারি ডিএস স্পন্সরশিপটা ফিল আপ করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব। তারপরে আপনার স্ট্যাটাস চেঞ্জ করে আপনি আপনার ডেটের 7 দিন বা 15 দিন আগেও আমরা ডিএসটা সাবমিট করতে পারবো। সেই ক্ষেত্রে আপনার হলো কি আপনি ইজিলি ডেটটা পেয়ে গেলেন। এই জন্য আমি সবাইকে বলে রাখি যে যারা ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, মাইগ্রেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা আর ঘরে না বসে প্লিজ দ্রুত অ্যাপ্লাই করেন। আমি কিন্তু কানাডার জন্য এইভাবে অনেকেই রিকোয়েস্ট করেছিলাম যে 2023 সালে বিপুল পরিমাণ ভিসা হয়েছে, আনলিমিটেড ভিসা হয়েছে। মানে আমি কিন্তু এত পরিমাণ ভিডিও করেছি যে আনবিলিভেবল, মানে আমি বুঝাতে পারবো না আমি সবাইকে কত রিকোয়েস্ট করেছি যে প্লিজ জমা দেন, ফাইল জমা দেন। আপনাদের ফ্রেশ পাসপোর্ট হোক, পাসপোর্ট যদি নাও করা থাকে আপনার পাসপোর্টটা আর্জেন্ট করে আমাদের কাছে জমা দেন, আমরা ভিসা করে দিব ইনশাল্লাহ। বারবার সবাইকে বলেছি, অনেকেই কর্ণপাত করেছে, অনেকে কর্ণপাত করেনি। সেক্ষেত্রে কি হয়েছে, এখন যারা অ্যাপ্লাই করছে তাদের ম্যাক্সিমাম ভিসা কিন্তু রিফিউজ হচ্ছে। কারণ ওই সময়টা আর নাই, কারণ অনেক লোক কানাডাতে ঢুকে গেছে, হিউজ লোক ঢুকে গেছে। তো এখন ওখানে আবাসনের সমস্যা হচ্ছে, ওখানে এখন খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, অনেক প্রবলেম হচ্ছে। তো দ্যাটস ওয়াই এখন ওখান থেকে কিছু ডিসিশন নিয়েছে যে এখন ভিসা রেশিও একটু কমে দেওয়া হয়েছে, হয়তো সামনে আরো বাড়াইতে পারে যদি ওদের আবাসন ঠিকঠাক করে, আবাসন যদি আরো বাড়ায় সেক্ষেত্রে হয়তো বাড়িয়ে দিবে। তো তখন আমি সেটা আবার আপনাদের অ্যানাউন্স করব যে এখন ভিসার চান্সেসটা কেমন কানাডাতে, তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে এখন যে আবার বলতেছি যে আমেরিকার এই যে সুযোগ এই বছরটা এবং 2025 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুযোগ কিন্তু আর পাবেন না। বাইডেন 5 বছর থাকাকালীন আপনার এই সুযোগ আর পাবেন না। তখন আপনার ভিসাটা নিতে হবে যুদ্ধ করে এবং খুবই ক্রিটিক্যালের মধ্যে আপনার এই ভিসাটা নিতে হবে। যদি রিজেকে থাকে হয়তো পেতে পারেন, তবে সেটা তো ফিউচার বলা যায় না কখন কি হবে, কোন রুলস চেঞ্জ করে, কোন ক্যাটাগরি চেঞ্জ করে, আসলে বলা যায় না। দ্যাটস ওয়াই আমি বলছি জো বাইডেন থাকতে এখন আপনারা ভিসা নিয়ে নেন প্লিজ। ঠিক আছে, আপনারা আমাদের কাছে আসতে পারেন অথবা কোনো এক্সপার্টের মাধ্যমে যারা ডিএসটা ভালো ফিল আপ করতে পারে, আপনার সবকিছু যারা ভালো বুঝতে পারবে তাদের কাছে সাবমিট করেন। আমাদের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যেখানে ভালো এক্সপার্ট পাবেন সেখানে আপনার ফাইলটা দিয়ে দেন, তবে লেট করলে হয়তো আর পাবেন না। কারণ আমরা যেগুলো রিসেন্টলি এম্বাসি ফিস জমা দিয়েছি আমরা কিন্তু অলরেডি ডেট পাচ্ছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। সো বুঝাই যাচ্ছে যে আরো কিছুদিন পরে যদি জমা দেন তাহলে হয়তো 2025 সালের ফেব্রুয়ারি তো আর পাবেন না, মার্চ এপ্রিল হয়ে যাবে, তখন ওই ট্রাম্পের রুলসের মধ্যে চলে আসবেন। এই জন্য আমি বলছি যে আর দেরি না করে ঘরে না বসে না থেকে আপনারা প্লিজ
আপনাদের পাসপোর্ট জমা দেন, ডেট নিয়ে নেন। আর 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 কোনো অপশন নাই, ঠিক আছে? আজকে এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি করা, কারণ আমি অনেকদিন হলো ভিডিও করছি না। আমি আমার আর একটা অফিস ওপেন করছি, এটা হচ্ছে আপনার পল্টনে, আপনার হচ্ছে রূপায়ণ টাওয়ারে, পল্টন কালভার্ট রোডে রূপায়ণ টাওয়ারে। আমাকে অনেকেই অনেক ক্লায়েন্ট ইনফর্ম করেছে যে আপু আমাদের আসতে কষ্ট হয়, পান্থপথ দূর হয়ে যায়, যারা নারায়ণগঞ্জ এবং হচ্ছে ফতুল্লা, তারপর কুমিল্লা, তারপর সিলেট থেকে যারা আসে ম্যাক্সিমাম তারা আগে ফকরাপুল নামে, পল্টনে নামে, তো তাদের জন্য ওই জায়গাটা খুব ইজি হয়। তো পান্থপথ আসা পর্যন্ত তাদের অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য আমি পল্টনে আরেকটা অফিস ওপেন করেছি, সেটাতে আমি হয়তো সপ্তাহে 3 দিন বসবো, সেটা অ্যানাউন্স করে দিব আমি কবে ওখানে বসতেছি আর কবে পান্থপথে বসতেছি, সেটাও আপনাদেরকে অ্যানাউন্স করে দেওয়া হবে। তবে আপনাদের হচ্ছে যথার্থে বলছি যে যারা আমাকে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, যারা আমার সরাসরি আমার অফিসে ভিজিট করতে চাচ্ছেন, তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট হোয়াটসঅ্যাপে নাম্বারে, স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অবশ্যই অফিসে ভিজিট করবেন। আদারওয়াইজ হচ্ছে হয়তো আমাকে এখানে 7 দিনই পাবেন না, নেক্সট উইক থেকে আমি ওই অফিস করব হয়তো। তো আমি সেটা অ্যানাউন্স করে দেবো আপনাদেরকে। তবে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আর ঘরে বসে না থেকে ইউএসএ যারা যাওয়ার ইন্টারেস্ট ফিল করছেন তারা ইউএসএ অ্যাপ্লাই করে ফেলেন, আর সময় হাতে নেই, ঠিক আছে? এটাই তথ্য আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর এবার কিন্তু প্রচুর ভিসা হবে, অলরেডি আমরা অনেকগুলো ভিসা অ্যাকসেপ্ট করেছি, সামনে আমাদের অনেকগুলো ক্লায়েন্টের ডেট আছে। সো আমরা হয়তো ভিসাগুলো মোস্ট অফ দ্য ভিসাই অ্যাকসেপ্ট করবো, ইনশাল্লাহ সাকসেস হব। এই জন্য আপনারা বলছি আপনারা দ্রুত অ্যাপ্লাই করেন, ফ্রেশ পাসপোর্ট হলেও সমস্যা নেই, আপনারা অ্যাপ্লাইয়ের জন্য রেডি হয়ে যান। তবে আমেরিকার জন্য ফ্যামিলি ভিসাগুলো সবচেয়ে বেশি হয়, আপনারা সিঙ্গেলের চেয়ে ফ্যামিলি অ্যাপ্লাই করলে বেশি সাকসেসটা আমার মনে হয় বেশি পাবেন ইনশাল্লাহ। তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না, যারা আমার সাথে কথা বলতে চান সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করে পান্থপথ অফিস, আমাদের অফিসটার অ্যাড্রেস হচ্ছে সমরিতা হসপিটাল, স্কয়ার হসপিটাল মেডেলে পড়েছে পান্থপথ। সমরিতা হসপিটালের সামনে এসে ফোন দিলে হবে, বা ওখানে আমাদের সাইনবোর্ড আছে, সাইনবোর্ড দেখে অফিসে ডিরেক্ট চলে আসতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেও আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।